যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শীঘ্রই তাঁর দেখা হতে পারে। ট্রাম্পের বিশ্বাস, পুতিন সত্যিই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় সৌদি আরবের রিয়াদের রাশিয়া কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এই সাক্ষাৎকারে বৈঠকে নিয়ে প্রত্যাশার সঙ্গে কম করে ব্যক্তি রয়েছেন। সিবিএসকে রুবিও সাক্ষাৎকারে দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্প সাংবাদিকদের পুতিনের সঙ্গে দ্রুত দেখা হওয়ার আশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, দিন তারিখ ঠিক হয়নি, তবে শীঘ্রই এটা হতে পারে। এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফসহ প্রতিনিধিরা আন্তরিকভাবে আলোচনা করেছেন। উইটকফ সম্প্রতি প্রায় ৩ ঘণ্টা পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে উল্লেখ করেন তিনি। পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি লড়াই বন্ধ করতে চান। পুতিন পুরো ইউক্রেন দখল নিতে চান বলে ট্রাম্প মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি তার কাছে আমার প্রশ্ন। তিনি যদি এমনটা করেন তবে আমি অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাব। আমি মনে করি তিনি অবসান চান এবং তা খুব দ্রুত করতে চান। তারা দুজনেই লড়তে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যে গতকাল বলেন, রাশিয়ার দুর্বল নেটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। এ অবস্থায় নেটোকে যুক্তরাষ্ট্র সমর্থন দেওয়া উচিত বলে তিনি মনে করেন। অবশ্যই ট্রাম্প বলেন, ইউক্রেনীয় নেতার বার্তা সম্পর্কে তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, শান্তি প্রক্রিয়ার বিষয়টি এক বৈঠকে হয়ে যাওয়ার মতো কিছু নয়। রিয়াদে উচ্চ পর্যায়ের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন রুবিও। তবে সেখানে ইউক্রেনীয় প্রতিনিধিরা অংশ নেবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। রুবিও বলেছেন, মস্কো কাদের পাঠাচ্ছে সে ব্যাপারেও তিনি নিশ্চিত নন। কোনো কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেছেন রুবিও। বলেছেন, মস্কো কাদের পাঠাচ্ছে সে ব্যাপারেও তিনি নিশ্চিত নন। কোনো কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেছেন রুবিও। স্টিভ উইটকফ ও যুক্তরাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস দুজনেই আলোচনায় অংশ নেবেন বলে আশা করা যায়। গত বুধবার ট্রাম্প ও পুতিনের দীর্ঘ সময় ধরে ফোনালাপ হয়েছে। সেখানে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেবে না। গত শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে রুবিওর কথা হয়েছে। রুবিও বলেন, একটি ফোনালাপ শান্তি প্রতিষ্ঠা করে না। গতকাল এনসিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিন সারাক্ষণ মিথ্যা কথা বলেন। আলোচনার শরিক হিসেবে তাকে বিশ্বাস করা যায় না। রুবিও বলেন, তিনি মনে করেন ভূরাজনীতির ক্ষেত্রে কারোইকে বিশ্বাস করা উচিত নয়।